ভ্রমণ শব্দটা শুনলেই বুকের ভিতর হালকা একটা ঢেউ ওঠে, তাই না? নতুন জায়গা, নতুন মানুষ, নতুন গল্প। আর সবারই একটাই স্বপ্ন, কিভাবে একটু কম খরচে ট্রাভেলটাকে উপভোগ করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোথাও ঘুরতে গেলে খাওয়া দাওয়া, থাকা আর যাতায়াতে কিভাবে অর্ধেক খরচে ঘুরে ফেলতে পারবেন আপনারা সেই টিপস। একদম প্র্যাকটিক্যাল, লাইফ সেভিং প্রমাণিত ট্রাভেল টিপস। আপনারা দেখছেন ইকো জেএন ট্রাভেল। খাওয়া দাওয়া, থাকা, যাতায়াত খরচ কমানোর ট্রাভেল টিপস ভিডিও শুধু টিপস না, এটা সেই যাত্রা যেখানে আপনার ভ্রমণ হবে ইকো ফ্রেন্ডলি, প্রকৃতির কাছাকাছি আর টেকসই। তাহলে চলুন গল্পটা শুরু করি। প্রথমে আসি যাতায়াত খরচ কমানোর ইকো হ্যাক্সে। যাতায়াত অর্থাৎ ট্রান্সপোর্ট আমাদের মোট খরচের সিংহভাগ খেয়ে নেয়। আপনিও হয়তো ভাবছেন, তাই তো? আসুন আমরা সেই খরচটাই সরাসরি কমানোর কৌশলগুলো জেনে নেই। খরচ কমানোর ১ নম্বর সূত্র হলো ধীরে চলো নীতি, দ্য স্লো ট্রাভেল মেথড। যেমন বিমানে না, ট্রেনে বা বাসে ভ্রমণ করুন। এটা শুধু আপনার খরচ ৩০ থেকে ৪০% কমাবে না, বরং পরিবেশের জন্য আপনার কার্বন ফুটপ্রিন্টও কমিয়ে দিবে। জানেন কি, বিমান ভ্রমণের চেয়ে ট্রেন ভ্রমণে কার্বন নিঃসরণ ৯০% কম হয়। এটাই আমাদের ইকো ফ্রেন্ডলি ট্রাভেলিং। ডেস্টিনেশনস এ পৌঁছানোর পথে প্রকৃতির কাছ থেকে দেখুন, তাড়াহুড়ো নয়। গোপন বুকিং টাইম। আন্তর্জাতিক ফ্লাইট বুকিং এর সেরা সময় হলো যাত্রার ৫ থেকে ৬ মাস আগে, আর অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ২ মাস আগে। দিনের বেলায় বুক না করে চেষ্টা করুন মঙ্গলবার বা বুধবার রাতে বুক করতে। অধিকাংশ এয়ারলাইন্স তাদের উইকলি ডিসকাউন্টগুলো এই সময় প্রকাশ করে। ট্রিক্স, ছদ্মবেশী ব্রাউজিং। টিকিট খোঁজার সময় সবসময় ইনকগনিটো মোড ব্যবহার করুন, কারণ ওয়েবসাইটে আপনার বারংবার খোঁজা ট্র্যাক করে দাম বাড়িয়ে দেয়। ইনকগনিটো মোড আপনাকে সেই ফাঁদ থেকে বাঁচাবে। কমেন্টে লিখুন আপনি কি ইনকগনিটো সম্পর্কে কি জানেন। গন্তব্যে পৌঁছার পর ট্যাক্সি নেবেন না, লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করুন। লোকাল ট্রান্সপোর্ট ইজ বেস্ট। যেমন স্থানীয় বাস, ট্রাম বা পাতাল রেল ব্যবহার করুন। একটা ট্যাক্সিতে যেখানে খরচ হবে সাধারণত ৫০০ টাকা, সেখানে বাস বা ট্রেন খরচ হতে পারে মাত্র ৫০ থেকে ১০০ টাকা। দৈনিক একটা পাসও কিনে নিতে পারেন, তাহলেই কেল্লা ফতে। ছোট দূরত্বের জন্য হাঁটুন বা সাইকেল ভাড়া করুন। এটা শুধুমাত্র আপনার পকেটের জন্য ভালো নয়, প্রকৃতির মাঝে থাকার এবং সেই স্থানের সংস্কৃতিকে গভীরভাবে অনুভব করার সেরা উপায়। বিশ্বাস করুন, হেঁটে ঘুরলে আপনি এমন অনেক ক্যাফে আর সুন্দর দৃশ্য আবিষ্কার করবেন যা গাড়িতে বসে কখনোই সম্ভব হতো না। এরপর আসুন আবাসন খরচ কমানোর ম্যাজিকে। ভ্রমণে সবচেয়ে বেশি খরচ হয় থাকার জন্য, কিন্তু এই কৌশলগুলো জানলে আপনি সেই খরচটা প্রায় অর্ধেক করে দিতে পারবেন। অফ সিজন ভ্রমণে এটা শুধু সস্তা ফ্লাইটই দেয় না, থাকার খরচও ৩০ থেকে ৫০% কমিয়ে দেয়। যখন পর্যটকদের ভিড় কম থাকে, তখন প্রকৃতিও শান্ত থাকে এবং আপনি তার আসল রূপ দেখতে পান। হোটেলের বিকল্প, বিলাসবহুল হোটেলের পরিবর্তে বেছে নিন হোমস্টে বা ইকো লজ। স্থানীয়দের বাড়িতে থাকলে আপনি তাদের সংস্কৃতি জানতে পারবেন, আর আপনার টাকা সরাসরি স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করবে। এটা আমাদের ইকো ফ্রেন্ডলি পদক্ষেপ। যদি আপনি একা ভ্রমণ করেন, তবে হোস্টেলের ড্রম রুমের চেয়ে সস্তা আর কিছুই হতে পারে না। এটি অ্যাডভেঞ্চার প্রিয় সহযাত্রীদের সাথেও পরিচয় হওয়ার দারুণ সুযোগ। যদি আপনি এক জায়গায় ৭ দিন বা তার বেশি সময় থাকেন, তবে এয়ারবিএনপি-তে সাপ্তাহিক বা মাসিক ডিসকাউন্টে চেক করুন। এতে দৈনিক ভাড়ার চেয়ে ২০ থেকে ৪০% পর্যন্ত সাশ্রয় হতে পারে। কিচেন সুবিধা। আবাসন বুক করার সময় অবশ্যই দেখুন সেখানে রান্না করার সুবিধা আছে কিনা। এই একটি বিষয় আপনার খাবারের খরচ বহু অংশে কমিয়ে দেবে, যা আমরা পরের সেশনে আলোচনা করব। বিশ্বাস করুন, আমাদের ভ্রমণের অন্যতম বৃহত্তম ব্যয় হলো খাবার, কিন্তু একটু বুদ্ধি খাটালে এই খরচটাকেও হাতের মুঠোয় আনা সম্ভব। রান্না করুন। যদি আপনার থাকার জায়গায় রান্নাঘর থাকে, তবে স্থানীয় বাজার থেকে তাজা শাকসবজি, ফল ও মাছ কিনুন। বাজার থেকে কিনে নিজে রান্না করলে রেস্তোরাঁর তুলনায় ৫০%-এরও বেশি সাশ্রয় হয়। আর এটা সবচেয়ে ইকো ফ্রেন্ডলি উপায়, কারণ আপনি স্থানীয় কৃষকদের সরাসরি আর্থিকভাবে সমর্থন করছেন এবং প্যাকেজিং বর্জ্য কমছে। লাঞ্চের ম্যাজিক। যদি রেস্তোরাঁয় খেতেই হয়, তবে রাতে না খেয়ে দুপুরে খান।
বেশিরভাগ ভালো রেস্টুরেন্ট রাতে ডিনারের চেয়ে দুপুরে লাঞ্চের মেনু 25 থেকে 40% পর্যন্ত সস্তা হয়। দ্য ওয়াটার হ্যাক, প্লাস্টিক বোতলজাত পানি পান করা সম্পূর্ণ বন্ধ করুন। এটা পরিবেশের জন্য চরম ক্ষতিকর এবং সেই সাথে প্রতিদিন 10 থেকে 20 টাকা করে আপনার পকেট থেকে বের করে দেয়। সবসময় একটা রিইউজেবল ওয়াটার বোতল সঙ্গে রাখুন এবং হোস্টেলে বা ক্যাফে থেকে রিফিল করে নিন। আমি সবসময় আমার সাথে একটি জিরো ওয়েস্ট কিট রাখি, আপনিও রাখুন। যেমন কিট কন্টেন্টে পানির বোতল, এটি কাপড়ের ব্যাগ শপিং এর জন্য, একটি কফি মগ ক্যাফে থেকে কফি কেনার সময় ডিসপোজাল কাপ এড়াতে, এবং একটি সাধারণ ক্যাটারিং সেট, কাঁটা চামচ, ফোন, পাওয়ার ব্যাংক। এই ছোট্ট অভ্যাসগুলো আপনাকে একক ব্যবহারের প্লাস্টিক বর্জ্য তৈরি করা থেকে বাঁচাবে, যা আপনার পরিবেশ বান্ধব ভ্রমণের প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ় করে তুলে ধরবে অন্যদের সামনে। কারণ আমরা শুধু অর্থই বাঁচাই না, পৃথিবীকেও বাঁচাই। আপনারা দেখছেন তো, বাজেট ট্রাভেল মানে অভিজ্ঞতার সাথে আপোস করা নয়, এটা হলো সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া, স্থানীয়দের আলিঙ্গন করা এবং প্রকৃতির সাথে একাত্ম হওয়া। আমরা যাতায়াত, থাকা এবং খাবারের খরচ কমানোর মাধ্যমে প্রমাণ করলাম আপনার ভ্রমণ স্বপ্ন পূরণ করা এখন আর অসম্ভব নয়। আমরা ইকো জেন ট্রাভেল বিশ্বাস করি সত্যিকারের ভ্রমণ সেটাই যা আপনার পকেটের চেয়ে আপনার আত্মাকে বেশি প্রশান্ত করে। আপনিও যদি এই চিন্তাধারায় বিশ্বাসী হন, তবে আমাদের এই মাইন্ডফুল অ্যান্ড বাজেট কনসিস এক্সপ্লোরার পরিবারে যোগ দিয়ে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, অন্যের উপকারে শেয়ার করুন যারা টাকার জন্য ভ্রমণ করতে পারছে না। নিজেকে বলুন, এখনই সময় এসেছে ব্যাগ গোছানোর, বেরিয়ে পড়বার বিশ্ব ভ্রমণে। ধন্যবাদ।